আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব লিঙ্কডইন লিড জেনারেশন। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আমি আজকে শুরুতে হচ্ছে আপনাদেরকে একটু মার্কেট প্লেসটা দেখাবো। তো এখান থেকে আমরা যদি হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করি, তো এখানে দেখেন লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করার পর এখানে আমরা কিছু গিগ দেখতে পাচ্ছি। তো লিড জেনারেশন সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমাকে ইয়েস অথবা নো লিখে জানান। আচ্ছা। আচ্ছা, নো লিখছেন সবাই, ঠিক আছে। তাহলে একটু ভালো মতো বুঝে নেন। আচ্ছা, শব্দটা হচ্ছে লিড। লিড জেনারেশন, এই যে এখানে দেখেন লিড জেনারেশন। তো লিড শব্দের অর্থ কি? লিড শব্দের অর্থ হচ্ছে তথ্য। আর জেনারেশন বা জেনারেট করা মানে হচ্ছে কালেক্ট করা বা সংগ্রহ করা। তাহলে লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য সংগ্রহ করা। এটাকে যদি আমরা একটু বিস্তারিতভাবে বলি, যে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে বা মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, যেমন তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার লোকেশন, এই সমস্ত তথ্যগুলো হচ্ছে কালেক্ট করে থাকে বা জেনারেট করে থাকে, সেটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন বলে। ঠিক আছে। লিড জেনারেশন বিভিন্ন রকমের হয়, বি টু বি হয়, বি টু সি হয়। বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। একজন বিজনেসম্যান যখন অন্য আরেকজন বিজনেসম্যানের তথ্য সংগ্রহ করবে সেটাকে বি টু বি লিড জেনারেশন বলে। আর বি টু সিটা হচ্ছে বিজনেস টু কাস্টমার বা কনজিউমার। যখন কোনো বিজনেসম্যান কোনো কাস্টমার বা কনজিউমারের তথ্য কালেক্ট করে সেটাকে বি টু সি লিড জেনারেশন বলে। তো এটা কিন্তু ডাটা এন্ট্রি, হ্যাঁ। মানে আজকে আপনাদের ডাটা এন্ট্রির ক্লাস হচ্ছে। তো ডাটা এন্ট্রির মধ্যে আজকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশনটা দেখছি। তো এখানে আপনারা দেখেন যে আমরা যদি কয়েকটা গিগ ওপেন করি, যেমন এখান থেকে একটা গিগ ওপেন করি শুরুতেই যেটা আছে, তারপর এখান থেকে আমরা একটা গিগ ওপেন করি। ঠিক আছে, প্রথমটা দেখি যে কি বলছে। যে আই উইল বি টু বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, বিজনেস লিডস অ্যান্ড লিড লিস্ট। ঠিক আছে, সে হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, বি টু বি লিড জেনারেশন এই কাজটা করে থাকে। তো এই কাজটা করার জন্য সে দেখেন যে 50টা লিড কালেক্ট করে, মানে 50টা তথ্য বা 50 জনার তথ্য সে কালেক্ট করে। এটার জন্য সে চার্জ করে হচ্ছে $10। ঠিক আছে। আর স্ট্যান্ডার্ডে যদি যাই, 500 লিড সে কালেক্ট করে, তো 500 লিডের দাম হচ্ছে $100। আর প্রিমিয়ামে সে 1000 লিড কালেক্ট করে, তার জন্য সে $200 হচ্ছে চার্জ করছে। তো আমরা যদি একটু তার গিগটা দেখি, তো এখান থেকে দেখেন, এটা দেখেন, এই যে এটা মানে এক্সেল শিট বা গুগল শিটে হচ্ছে আমরা তথ্যগুলো কালেক্ট করে এখানে হচ্ছে আহ, সাজিয়ে তারপর হচ্ছে আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করি। ঠিক আছে, তো এরকম এক্সেল শিট আমরাও তৈরি করব একটু পরে। তো আরেকটা গিগ দেখি আমরা।
এখানেও সে দেখেন কি সার্ভিস দিচ্ছে, 50টা লিড হচ্ছে $10, 500 লিড $60, আর হচ্ছে 1000 লিড হচ্ছে $120। এখান থেকে তার এই যে দেখেন লিডস গুলো এরকম হচ্ছে গুগল শিটে হচ্ছে সে কালেক্ট করে এখানে হচ্ছে তার ক্লায়েন্টকে এভাবে দিয়েছে, এই যে এরকম। ঠিক আছে, বিভিন্ন টপিকের উপর এরকম করে হচ্ছে সে লিড গুলো কালেক্ট করেছে। তো আমরা এরকমই হচ্ছে একটা ফর্ম তৈরি করব। তো আচ্ছা, একটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখান থেকে একটা ছবি যদি ওপেন করি, এখানে দেখেন পার্সন প্রোফাইল লিংক, জব টাইটেল, টেনিওর, লোকেশন, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তো কি কি তথ্য লাগবে সেটা আমাদেরকে আমাদের বায়াররা বলে দিবে, যে তুমি নাম, তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো হচ্ছে কালেক্ট করে দিবে। ঠিক আছে, এটা বায়ার বলে দিবে। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা কাজ করব। যেমন এখানে সে কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইট, ডোমেইন, লিঙ্কডইন ইউআরএল, এমপ্লয়ি কাউন্ট, আইডি, স্পেশালিটি, এরকম সব এই তথ্যগুলো সে কালেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে মানে তথ্যগুলো সংগ্রহ করে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে দিয়ে থাকি। এটাই হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশন মোটামুটি বোঝা গেছে যে কি জিনিস, বুঝতে পেরেছেন কিনা? লিড মানে হচ্ছে তথ্য, মানে কোনো ক্লায়েন্টের নাম, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলোকে হচ্ছে লিড বলে, এক একটা লিড বলে লিড। এই লিড জেনারেট করা বা সংগ্রহ করা। ঠিক আছে, এই যে এরকম ভাবে, এই যে এরকম শিটের মধ্যে হচ্ছে এগুলো ইয়ে করা হয়। বুঝতে পেরেছেন লিড জেনারেশনটা কি? আচ্ছা, আমরা একটু পরে করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। ঠিক আছে, এটা কিন্তু ডাটা এন্ট্রির ক্লাস হচ্ছে আজকে আপনাদের। তো আমরা আমাদের লিঙ্কডইন আইডিতে চলে যাই। যেহেতু লিঙ্কডইন লিড জেনারেশন করছি, আমাদেরকে আমাদের লিঙ্কডইন আইডি থেকে বা হচ্ছে প্রোফাইল থেকে হচ্ছে এই তথ্যগুলো কালেক্ট করে দিতে হবে। মানে সোর্স বলা হয়েছে, সোর্স বলে দিয়েছে যে তুমি লিঙ্কডইন থেকে কালেক্ট করো, লিঙ্কডইনের বিভিন্ন মানে মানে প্রফেশনাল যারা আছে তাদের লিড গুলো কালেক্ট করো, এরকম ভাবে সে বলে দিয়েছে। ধরুন কোন একজন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিয়েছে, তো কাজটা কি দিল, যে ইউএস এর আহ, যারা হচ্ছে হোটেল মালিক আছে বা রেস্টুরেন্ট মালিক আছে, ওনার আছে বা ম্যানেজার আছে, তাদের তথ্যগুলো কালেক্ট করে দেওয়ার কথা বললো। ঠিক আছে, তো আমরা সেভাবে হচ্ছে কাজটা করব। তো আমরা একটা গুগল শিট নিয়ে নেই। তো এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে কাদের লিড কালেক্ট করছি, যে হোটেল মালিক বা রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের। রেস্টুরেন্ট,
রেস্টুরেন্ট বানানটা হয়েছে কিনা। রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট ম্যানেজার বা ওনার এরকম লিখে নেই। লেটস ইউএসএ বা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো একটা লোকেশন আমরা দিলাম। ঠিক আছে, রেস্টুরেন্ট ওনার লিডস ইউএসএ এরকম নাম দিলাম। তো আমাদের কি কি তথ্য কালেক্ট করতে বলেছে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে? উম, হচ্ছে তাদের ফার্স্ট নেম। ফার্স্ট নেম বাইরের দেশে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আলাদা আলাদা ভাবে হচ্ছে ওরা ইয়ে করে। লাস্ট নেম, তারপর তাদের রেস্টুরেন্ট নেম বা কোম্পানি নেম আমরা দিতে পারি। রেস্টুরেন্ট না দিয়ে কোম্পানি দিই। কোম্পানি নেম, অ্যাড্রেস, লোকেশন, এরপর হচ্ছে ফোন নাম্বার, এরপর ধরেন যে ইমেল অ্যাড্রেস। সাধারণত ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার এই দুটোই হচ্ছে ক্লায়েন্টরা বেশি চেয়ে থাকে। আর হচ্ছে সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল বলতে বোঝায় যে কোথা থেকে আপনি কালেক্ট করেছেন। তো লিঙ্কডইন হচ্ছে আমাদের সোর্স, লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ আমরা করছি। তো এখানে লিঙ্কডইন প্রোফাইলে সোর্স ইউআরএলটা আমরা এখানে দিব। ঠিক আছে, তো এখানে আমরা এটা একটু শীটটাকে সাজিয়ে নেই। আর ক্লায়েন্টকে যখন কাজ হচ্ছে দিবেন, ট্রাই করবেন যে আপনার দ্বারা সবচাইতে ভালো যে সার্ভিসটা দেওয়া সম্ভব সেটা ক্লায়েন্টকে দিতে। ঠিক আছে, তো এতে করে হচ্ছে আপনাকে ভালো কাজের রিভিউ দিবে, পাশাপাশি হচ্ছে নেক্সট টাইম হায়ার করার সময়ও আপনার কথা সে চিন্তা করবে। তো এইভাবে আমরা একটু শীটটাকে সাজিয়ে নেই। লোকেশন, ফোন নাম্বার। ফোন নাম্বারটা একটু বড় জায়গা লাগে, ইমেল অ্যাড্রেসটা একটু জায়গাটা বড় লাগে। সোর্স ইউআরএলটাও একটু লম্বা হয়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা একটা শিট তৈরি করে নিলাম। তো মোবাইল ইউজার যারা আছেন আপনারা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে গুগল শিটটা নামিয়ে নেবেন। আর হচ্ছে আবার অনেক ফোনে থাকে গুগল শিট, এটা থাকে। তো আমরা দেখি কাজটা কিভাবে হয়। তো এখান থেকে স্পেলিং ভুল হয়েছে। রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট ওনার আমরা সার্চ করছি। তো এখানে দেখেন রেস্টুরেন্ট ওনারদের প্রোফাইল হচ্ছে আমার এখানে ওপেন হয়েছে কিছু। এখানে সি অল রেজাল্টসে গেলে আমরা আরো বেশি প্রোফাইল দেখতে পাবো। এখন বিষয় হচ্ছে আমার এই প্রোফাইলটা তো হচ্ছে আমি প্রথমে যে স্পেলিংটা লিখেছিলাম এটাই তো ঠিক ছিল। আচ্ছা, আমার এই প্রোফাইলটা যেহেতু পুরনো প্রোফাইল আর আমার এখানে হচ্ছে আমার নেটওয়ার্কে অনেক কানেকশন আছে, পাশাপাশি আমার অনেক ফলোয়ার আছে, তো আমি এখানে সার্চ করলে আমার হচ্ছে এখানে আমরা অনেকগুলো প্রোফাইল শো করে। যেহেতু আপনাদের নতুন প্রোফাইল, এত প্রোফাইল শো করবে না, আর লিঙ্কডইন মেম্বার এই কথাটা লেখা থাকবে। ঠিক আছে, তো আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে কিভাবে প্রোফাইলটা হচ্ছে আস্তে আস্তে আপনারা কানেকশন গ্রো করবেন, প্রোফাইলটা হচ্ছে রিচ বানাবেন, এরপর যখন এই কাজগুলো প্র্যাকটিস করবেন তখন এগুলো ইজি হয়ে যাবে।
ঠিক আছে? তো আপাতত ক্লাসটা শিখে রাখেন, জেনে রাখেন কিভাবে হচ্ছে। তো রেস্টুরেন্ট ওনার আমরা কাদেরকে খুঁজছি? আমরা পিপল, পোস্ট, গ্রুপ, জব, কোম্পানি কি খুঁজছি? আমরা হচ্ছে রেস্টুরেন্ট ওনার, এটা পিপলদেরকে খুঁজছি। তো পিপল সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে পিপল চলে এসেছে। এরপর আরো কিছু বাটন অন হয়েছে, যেমন সিনিয়রিটি একটা বাটন আছে, তারপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো সিনিয়রিটি এটা আমরা ফিল্টার না করলেও চলে। এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম তিনটা অপশন দেখতে পাচ্ছি। ফার্স্ট বলতে বোঝায় যে লিঙ্কডইনে হচ্ছে আপনার প্রোফাইলের সাথে যারা সরাসরি কানেক্টেড, এরা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। এখন আপনি যদি মনে করেন যে আপনার ফার্স্ট কানেকশনের মধ্যে রেস্টুরেন্ট ওনার আছে, তো সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে সিলেক্ট করে নিতে পারেন। আর সেকেন্ড হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড, এরা হচ্ছে আপনার সেকেন্ড কানেকশন। ঠিক আছে? তো এগুলো চাইলে আমরা সিলেক্ট করে নিতে পারি বা ফিল্টার করে নিতে পারি। তো দরকার নাই, যেহেতু আপনাদের নতুন প্রোফাইল, আপনারা হচ্ছে পিপলটা সিলেক্ট করবেন আর চলে যাবেন হচ্ছে লোকেশনে। তো লোকেশনের ক্ষেত্রে বায়ার যেভাবে বলেছে ইউনাইটেড স্টেটস লোকেশন, এটা আমরা সিলেক্ট করে দিয়ে শো রেজাল্টসে যাব। তারপর এখানে কারেন্ট কোম্পানি, ধরেন কোনো কোম্পানি যদি আপনাকে বায়ার বলে দেয়, যেমন ম্যাকডোনাল্ডস এর যারা যিনি ওনার আছে তার লিড লাগবে, তো এইভাবে আমরা চাইলে এখান থেকে ফিল্টার করে নিতে পারি। এছাড়া অল ফিল্টার্স একটা অপশন আছে। তো এখানে দেখেন যে কানেকশন, লোকেশন, এরপর হচ্ছে কারেন্ট কোম্পানি, ফলোয়ার, পাস্ট কোম্পানি। ঠিক আছে? এভাবেও আমরা ফিল্টার করে নিতে পারি যদি আমাদের ইনফরমেশন গুলো জানা থাকে। তো ইন্ডাস্ট্রি ফুড অ্যান্ড বেভারেজ হতে পারে, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হতে পারে, এখানেও চাইলে সিলেক্ট করে দেওয়া যায়। তো আমি ধরেন রেস্টুরেন্ট, এটা ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করলাম। এরপর আসি হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ। প্রোফাইল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ধরেন আপনাকে বায়ার কাজ দিয়েছে যে ইউএস এর রেস্টুরেন্ট ওনারদের হচ্ছে তার লিড লাগবে, কিন্তু যারা কথা বলে চাইনিজ ভাষায়। ঠিক আছে? যে চাইনিজ ভাষায় কথা বলে এদের লিড গুলো লাগবে। তো সেক্ষেত্রে আমরা প্রোফাইল ল্যাঙ্গুয়েজ চাইনিজ এটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে? এরপর সার্ভিস ক্যাটাগরি, কিওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে হচ্ছে আপনারা সার্চ করে নিতে পারেন। তো আমি এখান থেকে শো রেজাল্টসে যাই। আচ্ছা, তো এখানে দেখেন অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে। ঠিক আছে? এই যে দেখেন 100টার মতো পেজ ওপেন হয়েছে। তো আমার প্রোফাইলটা হচ্ছে পুরনো আর হচ্ছে রিচ প্রোফাইল, এই কারণে হচ্ছে আমার এতগুলো পেজ ওপেন হয়েছে। ঠিক আছে? তো আপনাদের দেখা যাবে যে 8-10টাই ঘুরে ফিরে দেখাবে শুরুর দিকে। তো সমস্যা নাই, আস্তে আস্তে যখন প্রোফাইল গ্রো হয়ে যাবে দেন এই কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে এই প্রোফাইলগুলো পেয়ে গেছি। তো লিড গুলো হচ্ছে কালেক্ট করার জন্য আমরা কি করতে পারি, এখানে এই যে প্রোফাইলগুলো, এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করি। এখান থেকে কয়েকটা প্রোফাইল আমি হচ্ছে আলাদাভাবে ওপেন করি। ঠিক আছে? এভাবে হচ্ছে ওপেন করে দিলাম। তো শুরুতে এই যে ট্রুং ফার্ম, সে হচ্ছে রেস্টুরেন্ট ওনার। আচ্ছা, ভালো কথা। তো তার লিড গুলো আমরা নিয়ে নেই। তার প্রোফাইল একদমই কিছুই নাই, ব্ল্যাঙ্ক একটা প্রোফাইল। কোনো ইনফরমেশনই নাই। আচ্ছা, ওটা প্রপারলি অপটিমাইজ করা না প্রোফাইল। আচ্ছা, তো এখান থেকে দেখেন এই ব্যক্তির নাম হচ্ছে কাইল ওয়াল্টার্স। আচ্ছা, তো এখান থেকে আমরা তার নামটা পেয়ে গেলাম। তো নামটা এখান থেকে আমরা চাইলে কপি করে নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, টাইপ করেও লিখতে পারি। তো আমরা চলে যাব আমাদের শিটে, গুগল শিটে। তো এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিই। তো এখানে আমি হচ্ছে তার নামটা
যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম, আমি এতটুকু রেখে, আচ্ছা এখানে একটা লিংক ছিল, লিংকটা সহ কপি হয়ে গেছে, তো আমি বরং এটা টাইপ করে লিখি। এভাবে না দিয়ে আমরা টাইপ করে লিখি, KYLE, কাইল। আর তার লাস্ট নেম হচ্ছে ওয়াল্টার্স, WALTERS, ওয়াল্টার্স, কাইল ওয়াল্টার্স। ঠিক আছে, এই যে কাইল ওয়াল্টার্স। এরপর তার রেস্টুরেন্টের নাম কি বা কোম্পানির নাম কি, এই যে দেখেন, রেস্টুরেন্ট অনার অ্যাট দ্য পার্লে কিচেন প্লাস ককটেলস। এই যে এখানে যদি দেখেন প্রোফাইলে, এই যে তার কোম্পানির নাম বা হচ্ছে তার কিচেন রেস্টুরেন্টের নাম কিন্তু এটা। ঠিক আছে, আরো শিওর হওয়ার জন্য, এটা ওয়েবসাইট, এটা বোঝাই যাচ্ছে। তারপরেও যদি আরো শিওর হতে চান, এই যে একটু নিচে চলে আসবেন, এক্সপেরিয়েন্সে চলে আসবেন। এক্সপেরিয়েন্সে আসলে পরে দেখবেন এই যে রেস্টুরেন্ট ওনার এখানে তাকে দেখাচ্ছে জুনে 2019 সালে জুন মাস থেকে প্রেজেন্ট, মানে এখনো পর্যন্ত 5 বছর 11 মাস যাবত হচ্ছে সে এই রেস্টুরেন্টটার মালিক হিসেবে আছে। ঠিক আছে, তো আমরা শিওর হয়ে গেলাম। তো এখান থেকে আমরা এই নামটাকে কপি করি, এটা হচ্ছে তার কোম্পানি নেম, এখানে এসে এটাকে পেস্ট করে দিই। এরপর আসি হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসও তার প্রোফাইলে আছে, এই যে এটা একদম শুরুতে, এই এতটুকু হচ্ছে তার অ্যাড্রেস। ঠিক আছে, এটা নিলাম, নিয়ে অ্যাড্রেসে এসে এটা পেস্ট করলাম। এরপর লোকেশন তো ইউএসএ, এই যে যেহেতু আমরা ইউনাইটেড স্টেটসেরই হচ্ছে ইয়ে করছি, লিড কালেক্ট করছি, সার্চও আমরা এই কিওয়ার্ড দিয়ে করেছি, ব্যাস ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এরপর আর কি কি তথ্য লাগছে, তার ফোন নাম্বার, তার ইমেইল অ্যাড্রেস, তার সোর্স ইউআরএল। তো এই তথ্যগুলো আমরা কিভাবে পাবো? আমরা তার প্রোফাইলে যাব, এই প্রোফাইল থেকে হচ্ছে এখানে যদি আমরা খুঁজি, হ্যাঁ, ম্যানুয়ালি যদি আমরা খুঁজি, তো এখান থেকে দেখেন, আচ্ছা আমার নেট ড্রপ করেছিল, আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা দেখছিলাম যে তার কন্টাক্ট ইনফরমেশন গুলো বা তার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এইগুলো আমরা কিভাবে কালেক্ট করব। ঠিক আছে, তো এখানে দেখেন তার প্রোফাইলে কন্টাক্ট ইনফো একটা অপশন আছে, এটাতে ক্লিক করি আমরা। তো এখানে এসে শুধুমাত্র আমরা হচ্ছে তার প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা আর তার বার্থডে, এই দুটো অপশন শুধু পাচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে তার কন্টাক্ট ইনফরমেশন গুলো নেই, যেমন তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যেগুলো আমাদের লাগবে সেটা নাই। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে, আর খুঁজেও পাবো না আমরা। আমরা হচ্ছে এখান থেকে তার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নামটাকে একটু কপি করি, দ্য পার্লে কিচেন অ্যান্ড ককটেল। নিয়ে হচ্ছে আপনারা গুগলে বা বিং এ যেখানে খুশি হচ্ছে একটু সার্চ করেন। আচ্ছা, দ্য পার্লে কিচেন অ্যান্ড ককটেল লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখেন এই যে উম, এই যে ককটেল ইজ অ্যান আমেরিকান,
তো আমরা তো ইউএসএ খুঁজতেছি, তাই না? তাহলে এটা হতে পারে তাদের ওয়েবসাইট। তারপর তাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তারপর এখানে হচ্ছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে তাদের ওয়েবসাইটে যেতে পারি, অথবা এখানে কিন্তু আমরা একটা ফোন নাম্বার কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তা পার্লে কিচেন অ্যান্ড ককটেলের এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা, তারপরেও আমরা একটু ওয়েবসাইটটাতে যাই। তো একটা ওয়েবসাইটের উপরের অংশটাকে বলা হয় হেডার, ঠিক আছে, আর নিচের যে অংশটা এটাকে বলা হয় ফুটার। তো যে কোনো ওয়েবসাইটের কন্টাক্ট ইনফরমেশন গুলো, বিশেষ করে তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা সোশ্যাল মিডিয়া সাইটগুলোর আইকনগুলো বা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো হচ্ছে হেডারে থাকে, মানে উপরের অংশটাতে থাকে। ঠিক আছে, অথবা একদম ফুটারে থাকে। যেমন এখানে হেডারে দেখেন এই যে ফেসবুক পেজ, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক কিন্তু আমরা পেয়ে গেছি। পাশাপাশি এখানে অনেক সময় কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেওয়া থাকে, অথবা কন্ট্যাক্ট আস, এখানে হচ্ছে একটা পেজ থাকে ওয়েবসাইটে, হ্যাঁ, এখানেও পাওয়া যায়। তো আমরা হেডারে দেখলাম পাচ্ছি না, তো আমরা একবারে নিচে চলে যাব, বা একদম ওয়েবসাইটের ফুটারে যাব। এই যে, তো এই ফুটারে আসলে পরে এখানে দেখেন এই যে তাদের ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখান থেকে খুব ইজিলি তাদের ফোন নাম্বারটা পেয়ে গেলাম। অথবা আমরা এখান থেকে যদি কন্ট্যাক্ট আসে যাই, তাহলে এটাই দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফোন নাম্বার একটা ইয়ে কালেক্ট করি। তো ওদের এখানে হচ্ছে তিনটা ব্রাঞ্চের ফোন নাম্বার দেওয়া আছে, তো আপনি যে কোনোটাই নিতে পারেন। তো আমরা শিটে এসে এখানে হচ্ছে ফোন নাম্বারটাকে পেস্ট করে দেব। এরপর এখানে আর কি বাকি আছে, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা শিটটাতে তো যদি যাই, এখানে এই যে পার্লে কিচেনের অ্যাড্রেসটা দেখেন, এই যে গিলবার্ট অ্যারিজোনা, তাই না? গিলবার্ট অ্যারিজোনা এরকম দেখাচ্ছে। তো আমরা যদি ওয়েবসাইটটাতে যাই, এই যে দেখেন গিলবার্ট, ঠিক আছে, এই অ্যাড্রেসটা এখানে কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, এই লোকেশনটা কিন্তু দেওয়া আছে। তো এই লোকেশনটা দেওয়া থাকলে আমরা চাইলে কিন্তু এই ফোন নাম্বারটাও কপি করতে পারি। যে কোনো একটা দিলেই হয়। ঠিক আছে, মাল্টিপল ফোন নাম্বার হচ্ছে এখানে না দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর ইমেল অ্যাড্রেসটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তো ইমেল অ্যাড্রেস এখানে কোথাও দেখা যাচ্ছে না, বা ওদের ইমেল অ্যাড্রেসটা ওয়েবসাইটে কোথাও দেওয়া নাই। তারপরে একটু খুঁজে নেই। মেসেজ বাটন আছে, সেন্ড মেসেজ, কোশ্চেন রিচ আউট টু আস, ফোন নাম্বার, ইমেল। এরপর আমরা একটু খুঁজবো।
আচ্ছা, এখানে নাই। তো না থাকলে আমরা কি করতে পারি, তাদের ফেসবুক পেজে খুঁজে দেখতে পারি, অথবা হচ্ছে ইউটিউব চ্যানেল যদি থাকে, তো ইউটিউব চ্যানেলে থেকে হচ্ছে খুব ইজিলি হচ্ছে তাদের ইয়েটা পাওয়া যায়, ইমেল অ্যাড্রেসটা। আচ্ছা, আমার এখানে হচ্ছে লগ ইন করা নাই, ফেসবুকটা লগ ইন নাই। আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে ফেসবুকটাতে যাই। কি নাম, দ্য পার্লে কিচেন অ্যান্ড প্লাস ককটেল। ওয়েবসাইট, তারপরে এখানেও আমরা খুঁজতে পারি, এখানে যে সার্চ করলাম এখানেও খুঁজে দেখতে পারি। আচ্ছা, এই লিঙ্কটাকে আমি একটু কপি করি। পরে এখান থেকে লিঙ্কটাকে কপি করে আমি আমার অন্য ব্রাউজার থেকে দেখাই। আচ্ছা, এই যে দেখেন, দা পার্লে কিচেন অ্যান্ড ককটেল, ঠিক আছে? এই যে সেম ইয়েটা না, লোগোটা দেখেন তাইলে চিনতে পারবেন। এই লোগোটা দেখেন আর এই যে ওয়েবসাইটের লোগোটা দেখেন। এই যে একটু আগে যে আমরা ওয়েবসাইটটা ভিজিট করছিলাম, এই যে সেম না? এই যে লোগোটা আর এই যে ফেসবুকের লোগোটা একই তো, তার মানে এটা ওদেরই পেজ। তো এখান থেকে আমরা এই যে এখানে দেখেন সুন্দর মতো কিন্তু তাদের ইয়েটা পেয়ে গেলাম, ইমেল অ্যাড্রেসটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ম্যানুয়ালি আমরা যখন খুঁজবো, তখন এভাবে একটু খুঁজে বের করতে হবে। এই যে এখানে সুন্দর মতো তাদের ফোন নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেস দুটোই দেওয়া আছে। তো আমি এখান থেকে তাদের ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেই, নিয়ে আমরা যে শিট তৈরি করছিলাম এখানে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেই, ঠিক আছে? এরপর সোর্স ইউআরএল মানে কি, মানে কোন সোর্স থেকে আমরা হচ্ছে এই তথ্যগুলো কালেক্ট করলাম। তো আমরা কাইল ওয়াল্টার ওর লিঙ্কডইন প্রোফাইল থেকে হচ্ছে আমরা এই তথ্যগুলো কালেক্ট করলাম, তাই না? তো তার যে প্রোফাইল লিঙ্কটা, এটা হচ্ছে তার সোর্স ইউআরএল। তো এটাকে কপি করে আমরা হচ্ছে সোর্স ইউআরএল এর জায়গায় এটাকে পেস্ট করে দেব, ব্যাস। এই যে এখানে, তো এখান থেকে দেখেন আমরা কিন্তু সবগুলো তথ্য মোটামুটি কালেক্ট করে নিয়েছি, মোটামুটি না, একদম খুব সুন্দরভাবেই হচ্ছে কালেক্ট করে নিয়েছি। এই যে এখান থেকে আমরা এটাকে একটু সাজাই, যদি একটু বড় করে দিই, ঠিক আছে, এভাবেই থাক। কোম্পানি নেম, ঠিক আছে, এটা সাজানো আপনার উপর নির্ভর করবে, আপনি এটা যত সুন্দরভাবে হচ্ছে আপনার ক্লায়েন্টকে কাজ দিতে চান দিবেন। আর এটাকে সেন্টারে লাইন করে দিলে ব্যাস মাঝামাঝি চলে আসলো, ঠিক আছে? তো কাজটা সহজ না? এআই দিয়ে হবে না, টুলস দিয়ে হবে। কাজটা মজা আছে, ঠিক আছে, এরকম সার্চ করে করে বের করার মজা আছে। আবার অনেক সময় ধৈর্যহীনও হয়ে যাবেন, যেমন অনেক সময় সবগুলো তথ্য পাচ্ছেন, ফোন নাম্বার পাচ্ছেন না বা ইমেল অ্যাড্রেসটা পাচ্ছেন না, তখন আবার একটু ধৈর্য হারা লাগে। কিন্তু কাজটা তেমন একটা কঠিন কোনো কাজ না, ঠিক আছে? শরীফুল্লাহ, স্ক্রিনে কেন দাগাচ্ছেন? পারা যাবে কিনা বলেন, ইয়েস নো জানান, পারবেন কিনা? আমি দেখাবো, ক্লাস শেষ হয় নাই এখনো, আরো অনেক কিছু বাকি আছে।
হ্যাঁ, পারা যাবে, ইনশাল্লাহ পারা যাবে। তেমন কঠিন কোনো কাজ না। আচ্ছা, এবার দেখেন, আমরা আরেকটা ব্যক্তির হচ্ছে তথ্য কালেক্ট করি, আরেকজন ব্যক্তির। তার নাম হচ্ছে মার্শেল আর মিশেল। ঠিক আছে, তো এই ব্যক্তির তথ্যগুলো আমরা নেই। তো শুরুতে তার ফার্স্ট নেম, শুরুতে ফার্স্ট নেম হচ্ছে মার্শেল, মার্শেল। আর এটা হচ্ছে তার ফার্স্ট নেম। তারপর তার লাস্ট নেম হচ্ছে মিশেল, MICHEL, মিশেল। এরপর তার কোম্পানির নামটা কি দেখেন, তার কোম্পানির নাম হচ্ছে এটা, সসি চিক গট মাফিয়া রেস্টুরেন্ট। আর আমরা যদি একটু কনফার্ম হওয়ার জন্য নিচে যাই, তাহলে এই যে দেখেন বিজনেস ওনার, তার এক্সপিরিয়েন্সে আসলে এটা বুঝতে পারবেন। এই যে বিজনেস ওনার, এটা হচ্ছে সসি চিক গট মাফিয়া রেস্টুরেন্ট, এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নাম। আচ্ছা, ওটা ক্লিক পড়ে গেছে, কোথায় চলে গেল? এই যে এখানে। তো আমরা নামটাকে হচ্ছে কপি করি, উম, ইয়ে সহ কপি হয়ে যাচ্ছে বিজনেস ওনার, ওইটা আমি পরে কেটে দেব। আচ্ছা, তার ইয়ে চলে আসছে। আমাদের এটা ইয়ে করে লিখতে হবে, কি বলে, টাইপ করে লিখতে হবে। ধ্যাৎ, বারবার ক্লিক করতেছে। আচ্ছা, 1 মিনিট, এটা ক্লিক করে চলে গেছে। সসি চিক গট মাফিয়া, এটা টাইপ করে লিখতে হবে। এখানে একটা লিংক দেওয়া আছে, তো লিংকে জেনারেট হয়ে যায় বারবার। সসি চিক, কি জানো, অ্যান্ড গট। এই, কেন, কেন বিরক্ত করছো? চিক গট মাফিয়া রেস্টুরেন্ট, চিক গট। এরপর এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো অ্যাড্রেস এখানে আছে, এই যে টেম্পল সিটি, ক্যালিফোর্নিয়া। এটা হচ্ছে তার অ্যাড্রেস। এখান থেকে অ্যাড্রেসটা আমরা হচ্ছে পেস্ট করে দিই। এরপর লোকেশন তো হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এরপর তার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এগুলো কালেক্ট করতে হবে। তো এখান থেকে কন্টাক্ট ইনফোতে যাব, এখানে কিছুই নাই। তোমার কাশির ওষুধ আনতে বলো, সকালে কাশি হয় তোমার, মনে করে দাও। তো এখান থেকে তাদের ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করব আমরা। আয়াত, যাও এখান থেকে, সরো এখান থেকে, বিরক্ত করছো তো, কি করবে বাবা। সসি চিক গট মাফিয়া,
এই যে সসি গরচিক মাফিয়া। তো এখানে এই যে ফোন নাম্বার পেয়ে গেছি, এখান থেকে আমরা ফোন নাম্বারটা নিয়ে নিতে পারি, অথবা সরাসরি তাদের ওয়েবসাইটেও যেতে পারি। তো উপরে খুঁজবো, মানে হেডার, যে হেডার অংশটাতে খুঁজবো, না পেলে আমরা হচ্ছে একটু নিচে চলে যাব। সব লোভনীয় খাবারগুলো দেখাচ্ছে। এই যে এখানে দেখেন, এই যে গেট ইন কন্টাক্ট, এখানে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, হ্যাঁ। এই যে hesausage@gmail.com। তো এটা মেইল অ্যাড্রেস আমরা কপি করে নিলাম, নিয়ে এখানে ইমেল অ্যাড্রেসে এটাকে পেস্ট করে দেব। এটা সম্ভবত টেক্সটটা সাদা দেওয়া, এই যে এখানে চলে আসছে। তারপর কি, ফোন নাম্বারটা বাকি ছিল। ফোন নাম্বার আমরা ওই ইয়েতে পেয়ে গেছি, এই যে এখানে সার্চ করলাম যখন, এখানে এই যে ফোন নাম্বারটা ছিল। তো আমাদের খুব একটা কষ্ট করতে হয় নাই, এখান থেকে হচ্ছে আমরা পেয়ে গেছি। তো এই ফোন নাম্বারটা আমরা কপি করি, এখানে এসে ফোন নাম্বারের জায়গায় এটা পেস্ট। এরর দেখাবে, এরর দেখালে এই যে উপর থেকে এই যে এফএক্স এর পরে যে ইকুয়াল টু ইয়েটা আছে, চিহ্নটা আছে, এটা উঠাই দিবেন। এটা উঠিয়ে দিলে এর নাম্বারটা বসে যাবে। আবার বারবারই দেখাবে এটা, তো চেঞ্জ করে নিন। ঠিক আছে, এবার বসে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা তথ্যগুলো কালেক্ট করব আমাদের ক্লায়েন্টের জন্য। এটা পরে পুরোটা একসাথে সাজিয়ে নেওয়া যায়। ব্যাস, এই যে দেখেন, এখানে আমরা সুন্দর মতো ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এরপর হচ্ছে অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে সোর্স ইউআরএলটা বাকি। তো আমরা মার্শেলের লিঙ্কডইন প্রোফাইলে যাব, এখান থেকে তার ইউআরএলটাকে কপি করব, কপি করে নিয়ে এখানে এসে সোর্স ইউআরএল এ এটা বসিয়ে দিব। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তথ্যগুলো কালেক্ট করা হয়। আবার যেটা বলছিলাম যে অনেক সময় যদি আমরা এরকম তথ্যগুলো না পাই, আমি যে যে প্রসেসগুলো দেখালাম, যে প্রথমে হচ্ছে আমরা গুগলে সার্চ করব, বা সার্চ ইঞ্জিন, যে কোনো সার্চ ইঞ্জিন, আমি বিং এ সার্চ করেছি, আপনারা গুগলে সার্চ করেন, করে নিয়ে হচ্ছে এখানে পেয়ে যাব আমরা। যদি না পাই, তো সেক্ষেত্রে কি করব, ওয়েবসাইটে যাব, এখানে যে ওয়েবসাইট দেওয়া থাকে, ওয়েবসাইটেও যদি না পাই, তাহলে তাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, যেমন তাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল, ওখানে যাবেন। ইউটিউব চ্যানেলে হচ্ছে সবচাইতে ইজিলি পাওয়া যায়। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে একটা ইয়ে দেওয়াই থাকে, ইমেল অ্যাড্রেস অন্তত পক্ষে দেওয়া থাকে। ঠিক আছে। আর এভাবেও না পেলে আমাদেরকে কিছু টুলস ব্যবহার করতে হয়। তো টুলস আমি আপনাদের ডাটা এন্ট্রির নেক্সট ক্লাসগুলোতে দেখাবো। ডাটা এন্ট্রির আমাদের আরো ক্লাস আছে, তো তখন দেখাবো যে কিভাবে টুলস ব্যবহার করতে হয়। আরেকটা লিঙ্কডইনের জন্য, মানে লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য সবচাইতে ভালো টুলস হচ্ছে অ্যাপোলো.io। অনেক টুলসই ব্যবহার করা যায়, যেমন অ্যাপোলো.io আছে, তারপর হচ্ছে মেইলচিম্প আছে, হান্টার.io, স্ক্র্যাপ.io, স্নুপ.io, সার্ভ7। ঠিক আছে, এরকম অনেক টুলস আছে। তো ওই টুলসগুলোর আবার ফ্রি ভার্সনও আছে, আবার প্রিমিয়াম ভার্সনও আছে। তো
তো ফ্রি ভার্সনে একটা ক্রেডিট লিমিট থাকে, যেমন আপনি 10টা বা 20টা লিড হচ্ছে কালেক্ট করতে পারবেন, এরকম থাকে মান্থলি বা উইকলি, এরকম ওদের কিছু পলিসি থাকে। আর হচ্ছে আপনার ইয়ে কি বলে, আহ, যখন প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নেবেন তখন আনলিমিটেড ইউজ করতে পারবেন এরকম। মিশা খপম্যান, এ হচ্ছে ফাইবারের সিইও। আচ্ছা, তো এভাবে কি যেন বলছিলাম, টুলস গুলোর কথা বলছিলাম। তো টুলস আমরা হচ্ছে ইয়ে করতে পারি, ব্যবহার করতে পারি। তো Apollo.io নামে একটা টুলস আছে, যেটা কিনা খুব সহজে হচ্ছে লিঙ্কডইনে থেকে লিড কালেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তো আমি ওটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ওটার একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন অ্যাড করতে হয়। এটা ক্রোম ব্রাউজারের হচ্ছে এক্সটেনশন। তো আমার এটা তো আমি ইয়ে এজ ইউজ করছি, দেখি তাও চেষ্টা করে দেখি। না, এটা না। Apollo.io। ধ্যাত, কোথায় নিয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে দেখাই। Apollo.io লিখে সার্চ করবেন। তারপর এখান থেকে এই যে এটা নিবেন, ক্রোম ওয়েবস্টার, যেটা Apollo.io ফ্রি B2B ফোন নাম্বার অ্যান্ড ইমেল ফাইন্ডার। ঠিক আছে, এটা কিন্তু একটা এক্সটেনশন, ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। গুগল ক্রোম ব্রাউজারে হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করা যাবে। তো আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে মাইক্রোসফট এজে হচ্ছে ইয়ে করা, তো ওখান থেকে মনে হয় না হবে। তারপর এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম করলাম, এরপর অ্যাড এক্সটেনশন, একটুখানি অপেক্ষা করব। এক্সটেনশনটা অ্যাড হবে। এখান থেকে হচ্ছে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ আমি এখানে করতে চাচ্ছি না, কারণ এটা আমি এই ব্রাউজারটা ইউজ করি না। আচ্ছা, তারপরও দেখিয়ে দিই সাইন আপ। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন। এখান থেকে সাইন আপ উইথ গুগল অথবা মাইক্রোসফট, যদি মাইক্রোসফটের আউটলুক ইয়ে থাকে আপনাদের, আউটলুকের ইমেল অ্যাড্রেস, তাহলে মাইক্রোসফট দিয়ে করবেন, অথবা সাইন আপ উইথ গুগল করবেন। গুগল করলে এখানে হচ্ছে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো যেই ব্রাউজারে হচ্ছে এই এক্সটেনশনটা থাকবে, এই যে দেখেন, এই যে Apollo.io, হ্যাঁ, এটা বাইরে চলে আসলো। যেই ব্রাউজারে হচ্ছে আপনার এই এক্সটেনশনটা অ্যাড করবেন, সেই ব্রাউজারে মানে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনার যেই ব্রাউজারে থাকবে, সেই ব্রাউজারে হচ্ছে আপনি Apollo.io এর এক্সটেনশনটা
অ্যাড করে নেবেন। তাহলে হয় কি, মানে যখনই আপনি হচ্ছে ওটাতে লগ ইন করবেন, লিঙ্কডইনে লগ ইন করবেন, সাথে সাথে এই এক্সটেনশনটা অন হয়ে যাবে। তো এটা আপনাদের দেখিয়ে দিতে পারলে ভালো হতো, আমি একটু চেষ্টা করি। অ্যাপোলো ডট আইও, বিং সার্চ দেখি। এখান থেকে গেট করলাম, অ্যাড এক্সটেনশন, এক্সটেনশন অ্যাড হবে। তো এখান থেকে হচ্ছে সাইন আপ করবেন। সাইন আপ উইথ গুগল অথবা মাইক্রোসফট, আমার মাইক্রোসফটের। আচ্ছা, এটাকে আগে টিক দিয়ে দিবেন, হ্যাঁ, তারপর সাইন আপ। আমি দেখি মাইক্রোসফটে আমার ইয়ে আছে নাকি, আউটলুকের মেইল অ্যাড্রেস আছে কিনা। ওরে কত কিছু করবে এখন। অ্যাকসেপ্ট করে দেই। আচ্ছা, ফ্রি ভার্সন তো এরকম আপগ্রেড করার কথা বারবারই বলবে। এই যে এটা এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। তো আমরা হুম এখান থেকে এটা কেটে দেই। তো আমরা লিঙ্কডইন প্রোফাইলে একটু আসি, এসে আমরা হচ্ছে কিছু একটা সার্চ করি, যেমন রেস্টুরেন্ট ওনার লিখেই সার্চ করি। এখান থেকে পিপল সার্চ করি। এরপর ধরেন লোকেশন দিয়ে দেই ইউনাইটেড স্টেটস, শো রেজাল্টসে যাই। যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু এক্সটেনশনটা অন হয়ে গেছে। ঠিক আছে, এই পেজটাতে এক্সটেনশনটা অন হয়ে গেছে। এই যে, এই যে 10 জনকে সিলেক্ট করে নিয়েছে, এই পেজের মধ্যে 10টা প্রোফাইল ছিল, 10 জনকে সিলেক্ট করে নিয়েছে। এখান থেকে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস, এই যে কাইল ওয়াল্টার যেটা, সেটা এখানে দেখাচ্ছে। এই যে, ঠিক আছে, সবার এই যে নামগুলো দেখেন, এখানে নামগুলোর সাথে এই নামগুলো মিল পাবেন। এই 10টা প্রোফাইলের হচ্ছে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নিয়েছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা লিডগুলো কালেক্ট করে নিতে পারি। অথবা আমরা যদি হচ্ছে প্রোফাইলটা ওপেন করি, যেমন এখানে, তখনও দেখবো যে এক্সটেনশনটা এটার পাশে হচ্ছে দেখাচ্ছে। এখন দেখবেন যে এক্সটেনশনটা চলে আসছে, এই যে। ঠিক আছে, যেই প্রোফাইলে যাবেন সেখানে এই যে দেখাবে, একদম তার পুরা হিস্ট্রি দিয়ে দিচ্ছে।
সে রেস্টুরেন্ট ওনার 5 বছর 8 মাস যাবত হচ্ছে সে দেওয়া পার্লে কিচেন অ্যান্ড ককটেলসে হচ্ছে সে ওনার। তারপর তার ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে তার ফোন নাম্বার, এগুলো সব দেখাচ্ছে। তো এগুলো আবার ক্রেডিট লাগে যেহেতু টুলস। এখানে হচ্ছে আপনি প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে পারচেস করে নিলে এগুলো এক্সেস করাটা ইজি হয়। যেমন একটা ইমেল অ্যাড্রেসের জন্য একটা ক্রেডিট লাগছে, আবার একটা ফোন নাম্বারের জন্য 5টা ক্রেডিট লাগছে। ঠিক আছে, তো এখানে খুব সীমিত থাকে ক্রেডিট যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি আমরা। তো যখন আমরা প্রফেশনালি কাজ করব, যখন আর্নিং করা শুরু করব, তখন হচ্ছে আমরা এই টুলস গুলোর প্রিমিয়াম ভার্সনটা পারচেস করে নিলে তখন আমাদের জন্য কাজটা ইজি হবে। তো আমি কিভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়ে দিলাম আপনাদের, বা কিভাবে এক্সটেনশনটা অ্যাড করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দিলাম। আর এখানে আহ, কি বলে, এই যে আমরা যে আমাদের ক্লায়েন্টকে যে তথ্যগুলো হচ্ছে কালেক্ট করে দিলাম, বিশেষ করে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, সেগুলো ভেরিফাইড মেল কিনা বা হচ্ছে ভ্যালিড মেল কিনা সেটাও আমাদেরকে কি করতে হবে, ক্লায়েন্টকে চেক করে দিতে হবে। তো এটার জন্য কিছু টুলস আছে। আপনি যদি এখানে গিয়ে ইমেল ভেরিফায়ার লিখে সার্চ করেন, তা এই যে দেখেন ফ্রি ইমেল ভ্যালিডেটর বা এরকম কিছু টুলস আমরা দেখতে পাবো। এই যে এটাও একটা টুল। এরপর হচ্ছে এই যে ইমেল চেকার, ইমেল ভেরিফায়ার, এই সবগুলোই এক একটা টুল। এই সবগুলোরই আবার ফ্রি ভার্সনও আছে, আবার প্রিমিয়াম আছে। এই যে ইমেল চেকার, ফ্রি ইমেল ভেরিফায়ার, এগুলো সবগুলোই এক একটা টুল। তো এ- এই টুলগুলো ব্যবহার করে আমরা মেইল অ্যাড্রেসটা ভেরিফাই কিনা সেটা চেক করে তারপর হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে দিব। তো ধরেন আমরা একটা মেইল অ্যাড্রেস চেক করে দেখি। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দেই আমরা। ধরেন এই প্রথম যে মেইল অ্যাড্রেসটা আমরা ইয়ে করলাম, এটা একটু কপি করি। এখানে আচ্ছা, এই টুলগুলো ইউজ করতে গেলেও এখানে আপনাদের এই যে সাইন আপ ফর ফ্রি, হ্যাঁ, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন বা রেজিস্ট্রেশনটা করে নেবেন। তো আমি এখানে আর অ্যাকাউন্ট করছি না, আমি সরাসরি একটা মেইল অ্যাড্রেস চেক করে দেখি। তো ওই মেইল অ্যাড্রেসটা দিয়ে আমরা ভ্যালিডেটে ক্লিক করি, একটু অপেক্ষা করব। আচ্ছা, তো এটা দেখেন, এটা রিস্কি বলছে। হ্যাঁ, এটা স্ট্যাটাসটা হচ্ছে ভ্যালিডেশন ফেল ডিউ টু টাইম আউট হোয়াইল ভেরিফাইং দ্য এক্সিস্টেন্ট অফ দ্য মেল বক্স, সাবমিটিং দ্য ভেরিফিকেশন থ্রু ইওর ক্লায়েন্ট এরিয়া ইজ লাইকলি প্রোভাইডিং ডেপোজিট। আচ্ছা, রেজিস্ট্রেশন করতে বলছে, আমাকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে বলছে। তো আমি এখানে আর রেজিস্ট্রেশন করছি না, আপনারা করে নিয়েন। এই সবগুলোই, সবগুলো টুলস এর ব্যবহারের ধরন প্রায় একই। আরেকটা টুল যদি আমরা দেখি, তো এইভাবে একটু চেক করে দিবেন যেগুলো ভ্যালিড মেইল না সেগুলো আপনি বাদ দিয়ে যেগুলো ভালো, মানে ভ্যালিড মেইল বলছে, এখানেও হচ্ছে আপনাকে আগে অ্যাকাউন্ট করে নিতে হয়। তারপরে আমি দেখি হয় কিনা। তো একটু চেক করে দিবেন। ও কাজ যখন ক্লায়েন্টকে দিবেন একদম কোয়ালিটি কাজ দিবেন, যেন সে আপনাকে একটা ভালো রিভিউ দেয়। পাশাপাশি নেক্সট টাইম হায়ার করার সময়ও যেন আপনার কথা মনে করে। আচ্ছা, তো আমরা যে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করেছিলাম এটা ভ্যালিড মেল বলছে। ঠিক আছে, এটার ফরম্যাটও ভ্যালিড, ডোমেন স্ট্যাটাসও ভ্যালিড, প্রফেশনাল মেল বক্স সবই হচ্ছে ভ্যালিড, মানে এটা আমরা আমাদের ক্লায়েন্টকে দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে একটু চেক করে দিবেন কাজগুলা। তো আরেকটা মেইল অ্যাড্রেস যেটা কালেক্ট করলাম সেটাও একটু চেক করে নেই। তো এখানে যেহেতু ফ্রি ভার্সন খুব বেশি তো ব্যবহার করতে দিবে না, একটা রিফ্রেশ দিয়ে নেই। এটা না তো, নতুন একটা দিব। নতুন মেইল অ্যাড্রেস দিব। 2 নাম্বার যেটা আমরা কালেক্ট করলাম এটাকে ভেরিফাই করি।
আচ্ছা, এই মেল অ্যাড্রেসটাও আমাদেরকে ভ্যালিড বলছে। ঠিক আছে, তো এটা আমরা আমাদের ক্লায়েন্টকে চাইলে সাবমিট করতে পারি, যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করেছি। তো আমি দুইজন ব্যক্তির লিড কালেক্ট করে দেখালাম। তো আপনাদের তো প্রথমে ফাইবারটা দেখালামই, যে 50টা লিড, 500 লিড, 1000 লিড, এরকম করে হচ্ছে কালেক্ট করা যায়। তো আবার এই এই যে ইমেলগুলো একটা একটা করে চেক না করে আবার বাল্ক ইমেল ভেরিফায়ারও আছে, যে একসাথে অনেকগুলো ইমেল অ্যাড্রেসও একসাথে চেক করা যায়। ঠিক আছে, তো সেটাও আপনারা এখানে সার্চ করে নিলেই পাবেন। ইমেল ভেরিফায়ারের জায়গায় বাল্ক ইমেল ভেরিফায়ার লিখে সার্চ করেন। এই যে দেখেন, ভেরিফাই 10,000 ইমেলস, অ্যাভয়েড অল দ্য স্প্যাম ফোল্ডার্স। ঠিক আছে, 10,000 ইমেল অ্যাড্রেসও একসাথে ভেরিফাই করা যায়, এমন মেল ইয়েও আছে, চেকারও আছে। এগুলো সবগুলো আলাদা আলাদা। ঠিক আছে, এক একটা আলাদা আলাদা। তো এগুলোরও ফ্রি ভার্সন আছে, ক্রেডিট লিমিট আছে। এই যে এগুলো সবই হচ্ছে বাল্ক ইমেল ভেরিফায়ার, বা একসাথে অনেকগুলো মেল অ্যাড্রেস ভেরিফাই করা যাবে। তো এখন ধরেন আমাদের কাজ শেষ। এখন আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো, এই শিটটা হ্যান্ড ওভার করবো। তো গুগল শিট হচ্ছে অটো সেভ হয়। আপনি এখানে যা কিছু লিখছেন, যতটুকু লিখছেন অতটুকু অটো সেভ হয়ে যাবে, আপনাকে আর নতুন ভাবে সেভ করতে হয় না। তো এখান থেকে আমরা হচ্ছে শেয়ার অপশনে যাব। তো এখান থেকে আহ, আপনি হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিংক, এটা ক্লিক করে দিবেন। দিয়ে ক্লায়েন্টকে যখন দিবেন, এডিটর অ্যাক্সেস দিবেন, মানে সে এডিট করার অপশন পাবে। এরপর আপনি এখান থেকে লিঙ্কটাকে কপি করে ডান করে দেন। এই যে লিঙ্কটা যেটা কপি করলেন ওইটা আপনার ক্লায়েন্টকে দিবেন আপনি। তো ক্লায়েন্ট এই শিটের অ্যাক্সেসটা পেয়ে যাবে। ঠিক আছে। আর এখন প্র্যাকটিস পারপাস যে কাজগুলো করছেন, যেমন আজকে আমরা রেস্টুরেন্ট ওনার লিডস ইউএসএ এগুলো কালেক্ট করলাম, তাই না? তো এখন প্র্যাকটিস পারপাস যেগুলো করছেন এগুলো সবগুলো সেভ করে রাখবেন। যখন প্রফেশনালি কাজ করতে যাবেন বা ফাইবারে আমরা গিগ দিব, তখন এই যে পোর্টফোলিও দেওয়ার প্রয়োজন পড়ে, এরপর হচ্ছে ওয়ার্ক স্যাম্পল দেখতে চায় ক্লায়েন্টরা, তখন আমরা এই এখন ক্লাসে যেগুলো করছি সেগুলোই আমরা ওয়ার্ক স্যাম্পল হিসেবে পরবর্তীতে আমাদের ক্লায়েন্টকে দেখাতে পারবো। ঠিক আছে। আর ক্লায়েন্টকে ওয়ার্ক স্যাম্পল যখন চাইবে, কখনোই এই লিঙ্কটা সরাসরি দিয়ে দিবেন না, বা দিলেও শুধুমাত্র ভিউয়ার অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, শুধুমাত্র সে ভিউ করতে পারবে। অথবা কি করবেন, এটার একটা সুন্দর মতো স্ক্রিনশট নিবেন। এখানে তো মাত্র 2টা করলাম, এরকম 8-10টা করেন আপনারা। 8-10টা করলে তো একটা পেজ ভরে যাচ্ছে। তো এটার একটা স্ক্রিনশট নেন, নিয়ে পরে হচ্ছে ক্লায়েন্টকে দেখাবেন যে আমি এই লিডগুলো কালেক্ট করেছি, বা এটা আমার ওয়ার্ক স্যাম্পল। বা গিগের সাথেও পোর্টফোলিও অ্যাড করার সময় এগুলো দেওয়া যায়। তো যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি আশা করি ফলো করবেন সবাই। আহ, তো এটাই ছিল আমাদের লিঙ্কডইন লিড জেনারেশনের ক্লাস। আমি এক্সটেনশনটা রিমুভ করে দিতে চাচ্ছি। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমাদের এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। লিটন দাস। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন হলো, আমরা যখন কাজটা করব, ওই যে ক্লায়েন্টকে, মানে আমরা যে কাজটা
বোঝা যাচ্ছে না কথাটা। লিটন মাইক্রোফোন আনমিউট করে আবার সুন্দরভাবে বলেন। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বোঝা যাচ্ছে আসসালাম। এখন? জি। হ্যাঁ আমি সাপোজ আমি যখন আমি ডাটাটা ডাটা এন্ট্রি কাজ করতে যাব, আমি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে চাই এবং ক্লায়েন্ট যে আমাকে কাজটা দিবে, তো আমি তার সাথে কিভাবে যোগাযোগ করব? এটা তো আমরা হ্যালো? মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট করব, হ্যালো? মার্কেট প্লেস থেকে আমরা অর্ডার নিব। মার্কেট প্লেস থেকে, তাই না? জি জি। হ্যালো? মার্কেট প্লেস থেকে ভাইয়া। মার্কেট প্লেস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। জেসিনা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি একটা লিঙ্কডইনের আইডি ওপেন করেছিলাম, তো ওটা রেস্ট্রিক্ট করে দিয়েছে আর কি। তো এটা মানে কিভাবে আনরেস্ট্রিক্টেড করব আমি? আপনার ওখানে দেখেন ভেরিফাই ইওর আইডি একটা অপশন দেখাচ্ছে। হ্যাঁ। ওখানে হচ্ছে আপনার স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দু পেজের ছবি একদম ক্লোজ সুন্দরভাবে, মানে ব্লারি যেন না হয়, ইমেজটা একদম ক্লিয়ারলি যেন বোঝা যায় ওরকম দুই পাশে ছবি তুলে সাবমিট করেন। তো সাবমিট হয়েছে কিনা ওরা জানাবে, বলবে যে সাকসেসফুলি সাবমিটেড ওই বা যে এরকম কিছু জানাবে। স্মার্ট কার্ডটা নেই ম্যাম, আমার এখনো হয় নাই। স্মার্ট কার্ড না থাকলে জেসি, না কি করতে হবে সেটা ক্লাসে বলেছিলাম। ম্যাম, এটা কি তাহলে ম্যাম আমি প্যারেন্টস এর এনআইডি বা কারোরটা দিয়ে বলছিলেন যে ওপেন করতে? তো আপনি আমার ইনস্ট্রাকশন শুনেছেন? জি ম্যাম, শুনছি, কিন্তু যে প্যারেন্টস এর আইডিটা দিয়ে ওপেন করলে আর কি আমার নিজের নামটা তো আর বসবে না ওইখানে। তা এখন কি খুব ভালো কিছু হচ্ছে? না। তো ম্যাম, আর কি যদি একটু বলতেন যে মানে কি করব এখন? এখন আপনার আর কিছু করার নাই, এই অ্যাকাউন্ট হচ্ছে আপনি ডিলিটও করতে পারছেন না। এটা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকলে তো এটার ভিতরেও ঢোকা যাচ্ছে না, ডিলিটও করা যাচ্ছে না। ওই ডিভাইসে মনে হয় না আপনি আর নতুন করে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরেও আপনি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা ম্যাম, ঠিক অন্য আছে। ব্রাউজার থেকে অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করে দেখেন। আচ্ছা ম্যাম, হলেও লাভ ধন্যবাদ। হবে না, ওইটাও রেস্ট্রিক্টেড করে দিবে। মানে এখন যে কয়টা আইডি ওপেন করব সবই কি রেস্ট্রিক্টেড করে দিবে আর কি? না সেটা না, রেস্ট্রিক্টেড সবারই করবে, এনআইডি ভেরিফিকেশন সবারই চাইবে, কিন্তু একই ডিভাইসে দুটো অ্যাকাউন্ট থাকলে খুব তাড়াতাড়ি করে। ও আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা প্রশ্ন করেন। আল আমিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হইলে অন্য ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট নতুন করিয়া খুলে কি আবার আগের ডিভাইস দিয়ে কাজ করা যাবে? অন্য ডিভাইস থেকে খুললে পরে আপনি লগ ইন করতে পারলে কাজ হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে লিঙ্কডইন অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে লগ ইন হতে চায় না। ও, আমারও ওই মানে এই ডিভাইসে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে। এখন ওটা কোনো তো আপনারও স্মার্ট কার্ড নেই? স্মার্ট কার্ড আছে ম্যাডাম, কিন্তু আমি আসলে সিস্টেমটা ট্রাই করছি, হয় না, মানে মোবাইলের কিরকম জানি দেখায় যে মোবাইল দিয়ে করার জন্য মেসেজ দেয়। রেস্ট্রিক্টেড করেছে, আপনি লগ ইন করতে পারেন না, অ্যাকাউন্ট দেখতে পারেন না, ভিতরে কি হচ্ছে না হচ্ছে পোস্ট দেখতে পারেন না। না, কিছুই নয়, যে মানে ইমেল দিয়ে ওপেন করলে ওইখানে টেম্পোরারি রেস্ট্রিক্টেড আসে। তো ওখানে ভেরিফাই আইডি এরকম একটা অপশন আছে, বাটন আছে, ওখানে ক্লিক করে স্মার্ট কার্ডের দুপাশের ছবি, পরিষ্কার ছবি সাবমিট করেন।
সময় নিবে, 2-3 সপ্তাহ সময় নিবে, এরপর এটা ঠিক হয়ে যায়। কিন্তু ম্যাডাম ওইখানে যখন অ্যাকাউন্ট আইডি দেখাই তখনই মোবাইলের অপশন আছে, যে মোবাইল দিয়ে আপনি স্ক্যানিং করেন তারপরে এইসব মেসেজ হ্যাঁ, আসে। ওখানে যেটা বলছে সেভাবে করেন। আপনি আবার আরেকটা মোবাইলে অ্যাকাউন্ট যখন, জি আরেকটা অ্যাকাউন্ট করলেও আপনাকে সেম প্রসিজারেই যেতে হবে, সেটাও রেস্ট্রিক্টেড করবে, তখনও তো আপনাকে রিকভারি করতে হবে, তাই না? জি এটাই ট্রাই মোবাইল এটাই ট্রাই করেন আগে। মোবাইলে যখন স্ক্যানিং করতে যাই তখন আবার মোবাইলে অ্যাক্সেস আসে না, মানে মোবাইলেও কাজ করতে চায় না। আচ্ছা, একটু চেষ্টা করেন। আর ইউটিউবে ভিডিও আছে, উম, মানে কিভাবে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট আপনি রিকভারি করবেন ওটা, একটু ইউটিউবে ভিডিও দেখে নেন বা টিউটোরিয়ালটা দেখে নেন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তো নতুন অ্যাকাউন্ট করার আগে এটা একটু ট্রাই করেন যে এটা রিকভারি জি হয় কিনা। ঠিক আছে। আচ্ছা, আর কেউ, কারো কিছু বলার আছে, জানার আছে কিনা? সিফাত বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো লিঙ্কডইন আইডিটা খুলছি, ওটাতে তো ধরেন এখন অনেকদিন হয়েছে না, তো এখন যদি কাউকে আমি ইয়া দেই তাহলে কি দিতে পারবো অনেকদিন বা কিভাবে হলো? কানেক্ট করতে চাই? 2-3 দিন আগেই না ক্লাস করালাম। আমি বলেছি যে দুই না সপ্তাহ আমার তো ওনারা 2 সপ্তাহর মতো ওয়েট করেন। ওনারা আচ্ছা না, ওনারা আমাকে বললো যে আপনি এখন চাইলে কানেক্ট করতে পারেন, তো আমি এরকম এখনো কানেক্ট বলবেই, করতে চিনি। বলবেই। আর একটু ওয়েট করেন, কিছুদিন পরে করেন, আস্তে আস্তে। কানেকশন রিকোয়েস্ট পাঠালেই ঠিক রেস্ট্রিক্টেড আছে, করে দেয়। আচ্ছা। ঠিক আছে, এই জন্য আমি করিনি। আমি আগে বলতেছি যে তাকে জিজ্ঞাসা করি, দেখি তারপর কি বলে ম্যাডাম, তখন করবো নি। আচ্ছা, আর এরকম করবেই, হ্যাঁ, আপনি যতই সতর্ক থাকেন এখানে আইডি ভেরিফিকেশন চাইবেই, সবারই চায়। কুমার রঞ্জিত। জি ম্যাম, আসলে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমার হচ্ছে খোলার 6 বছর হচ্ছে। তারপরে এখানে প্রশিক্ষণ নেওয়ার পর তো আবার ওটা এডিট করে মানে মোটামুটি কমপ্লিটলি হয়েছে আর কি পুরো যেটা। তো আমি এ পর্যন্ত মানে আমার 6 জন কানেকশন পেয়েছি, আমি কানেকশন 6 জন আছে। তো আমি 6 জন যদি বলতে ছয় নিয়মিত বছরের পুরনো অ্যাকাউন্টে 6 জন মাত্র কানেকশন? না, আমি মাঝখানে তো ম্যাডাম কাজ করিনি, ঠিক আছে। আমি তো এই যে আবার প্রশিক্ষণ যখন নেওয়া শুরু করলাম, হুম, আপনি ও, যখন কাজটা শিখালেন 6 জনে তো আপনার 500 প্লাস তারপরে হয়ে আমি যাওয়ার এই কথা। কাজ শুরু করলাম। জি, যাই হোক, আমি আর কি এই কাজ শুরু করার পরে আমি তো আগে অন্য কোনো কাজে আর কি কারণে আর কি 6 বছর আগে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। এখন মাঝখানে তো আবার এই যে অডিট বুঝতে বা পেরেছি। বাকি কাজগুলো তো আপনার, জি। তো এখন কি আমি নিয়মিত আমি মাঝখানে ইউএস এ 2 জন কানেকশন পেয়েছি। তো এই কাজটা আমি নিয়মিত করলে তো সমস্যা নাই। করেন, একটু রয়ে শুয়ে আর কি, দুমাদুম কানেকশন রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই। আহ, সেটাই, সপ্তাহে না না সেটাই আর কি, 2 দিন 3 দিন পর পর। হ্যাঁ, 2-3 দিন পর হ্যাঁ পর, হ্যাঁ সপ্তাহে 8-10 জন এরকম টার্গেট করেন। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আপনাদের প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।